আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে দেখতে ষষ্ঠ পর্বে চলে আসলাম। এর আগের পর্বে আমরা সময় কম থাকার কারণে ওই পর্বটার মেথড আমরা পূর্ণাঙ্গভাবে পেশ করতে পারিনি। আমরা আজকে লক্ষ্য করি ভালো করে। আমরা ফার্স্টে একটা কথা বলি নেই, যে বিষয়টা প্রায় সময় বলা হচ্ছে, আমরা এত স্লো মোশনে কেন আগানো হচ্ছে। আসলে এই ভিডিওগুলো একেবারেই যারা বিগিনার লেভেলের তাদের জন্য, যাদের মোটামুটি বেসিক ধারণা আছে লেটার সম্পর্কে, তাদের জন্য, যেন তাদের সহজ হয়ে যায়, বুঝতে পারে, যেন কেউ যেন ভিডিওটা দেখে বুঝতে পারবে না এমন যেন না হয়। একেবারে যারা বিগিনার লেভেলের, যেন তারাও বুঝতে পারে, তাদের মেধার উপর ভিত্তি করে আমাদের ভিডিওগুলো। আর যারা একটু অ্যাডভান্স লেভেলের, আশা করি আমরা যদি বিগিনার লেভেলের যারা, তাদের উপকার হলে যারা অ্যাডভান্স লেভেলের আছে তাদের অবশ্যই উপকার বেশি হবে। আমরা চলে যাই আমাদের আজকের টপিকে। গত পর্বে বলা হয়েছিল, শুধু দুইটা সেন্টেন্স নেওয়া হয়েছিল, দিস ইজ মাই বুক। আমরা ফার্স্টে প্রথম পর্বে শুধু এই বাক্যটুকুর অর্থ আমরা পড়েছি। যদি বাংলাতে আমরা বই বলতে যাই, তাহলে আমরা ইংলিশে বুক বলতে হবে। যদি আমরা বাংলাতে বলি একটি বই, তখন শুরুতে এ ইউজ করে বলতে হবে এ বুক, একটি বই। যদি আমরা বলি আমার বই বাংলাতে বলতে যাই, তাহলে ইংলিশে বলবো আমরা মাই বুক। এইভাবে একাধিক শব্দ আমরা প্র্যাকটিস করব। যেমন আমার হাতে চক আছে, বলবো আমার চক, এটা ইংলিশ করো, তখন বলতে হবে মাই চক। আমার কলম, মাই পেন। আমার পাখা, মাই ফ্যান। এরকম ভাবে যতগুলি ওয়ার্ড আমরা ফার্স্টে পড়েছি, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। এবং আমাদের চতুর্পাশে যতগুলি বস্তু আছে, যে সমস্ত বস্তু আমাদের সবসময় আমাদের চোখে পড়ে, সেই সমস্ত বস্তুর ইংলিশ আমরা জেনে নেব। এই জন্য যতগুলি ওয়ার্ড আমরা পড়েছি সেগুলিতে প্র্যাকটিস করব, এবং আমাদের চারপাশে যত ওয়ার্ড আছে ওই সমস্ত ওয়ার্ডের ইংলিশগুলি আমরা অভিধান থেকে আমরা মুখস্থ করে নেব। তাহলে আমাদের স্পোকেন ইংলিশের যে পরিধিটা ইনশাল্লাহ আস্তে আস্তে বেড়ে যাবে। তারপর যদি আমরা বলি, দেখেন দিস ইজ মাই বুক, এইটার সম্পর্কে আমরা যখন সামনে টেন্স পড়বো আমরা তখন বিস্তারিত আলোচনা করব। দিস ইজ মাই বুক অর্থাৎ এটা আমার বই। আমরা আগে বলেছিলাম যে এই যে ইজত হয়, এটা না বললেও কোনো সমস্যা নেই। অর্থাৎ বাংলাতে হয়, এই ইংলিশ ইজের অর্থ হয় না বললেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে দিস ইজ মাই বুক, এটা আমার বই। অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তুকে আমাদের বোঝাতে চাই, যদি বলি আমার হাতে চক, যে এটা আমার চক, ইংলিশে বলতে হবে দিস ইজ মাই চক। এটা আমার কলম, দিস ইজ মাই পেন। এবং এই বস্তুটা যদি দূরে বোঝাতে যাই, তাহলে আমরা দ্যাট ইউজ করব, দ্যাট ইজ মাই পেন, সেটা আমার কলম। এইখানে এই যে ইউর আর মাই, এই দুইটা আমরা পাল্টাবো। এখানে মায়ের জায়গায় আমরা আওয়ার শব্দ ব্যবহার করব, আমাদের। যেমন আমার তারপরে বলবো আমাদের দিয়ে প্র্যাকটিস করবো, তারপর তোমার, তোমাদের, তার। এইভাবে এই শব্দটুকু আমরা পাল্টাবো। কি বলবো বাংলাতে, যে এটা আমার বই, এটা ইংরেজি করো, দিস ইজ মাই বুক। এটা তোমার বই, দিস ইজ ইউর বুক। এটা তার বই, দিস ইজ হিজ বুক। এটা আমাদের বই, দিস ইজ আওয়ার বুক। এইভাবে এই যে শব্দটা আছে, ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আমরা পাল্টাবো। এটা পাল্টিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই আপনি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন না। আগে আমরা বলেছি এবং প্রায় সময় বলি, if you want to speak in English, of course you have to practice. If you practice, you will be expert trainer in the future about the English. There cannot be any doubt about it. This is proof. This is proof. এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবো, আমরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপর এই বস্তু যদি দূরে থাকে, যদি দূরে বস্তু বোঝাতে চাই, যে দ্যাট ইজ ইউর বুক, সেটা তোমার বই। অর্থাৎ যদি আমরা বলি এতক্ষণ যে বস্তুটা কাছে বলছিলাম, যদি বলি সেটা তোমার বই, তাহলে দ্যাট ইজ ইউর বুক, সেটা তোমার কলম, দ্যাট ইজ ইউর পেন, সেটা তোমার পাখা, দ্যাট ইজ ইউর ফ্যান, সেটা তোমার ব্ল্যাকবোর্ড, দ্যাট ইজ ইউর ব্ল্যাকবোর্ড। এইভাবে
এই যে ওয়ার্ডটা ইউরের জায়গায় তারপর আমরা মাই নিয়ে আসবো, দ্যাট ইজ ইউর ইউর বুক, সেটা তোমার বই, এবং দ্যাট ইজ ইউর বুক, সেটা আমাদের বই, দ্যাট ইজ আওয়ার বুক, সেটা সেটা তার কলম, দ্যাট ইজ হিজ পেন। এইভাবে এই শব্দটুকু আমরা পাল্টিয়ে 10 বার প্র্যাকটিস করব। অর্থাৎ ইউরের জায়গায় আমরা বলবো এখানে তোমার, তোমার জায়গায় আমাদের, আমার, তাদের, তার, তোমার, তোমাদের, অর্থাৎ 6টা শব্দ আমরা ইউজ করব। যে সেটা প্রথমে বলবো সেটা তোমার বই, তাহলে দ্যাট ইজ ইউর বুক। তারপরে সেটা তোমাদের, সেটা আমার বই, দ্যাট ইজ মাই বুক। সেটা আমাদের বই, দ্যাট ইজ আওয়ার বুক। তারপর সেটা তার বই, দ্যাট ইজ হিজ বুক। তারপর সেটা তাদের বই। এইভাবে আমি, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এইভাবে 6টা ওয়ার্ড দিয়ে আমরা প্র্যাকটিস করবো। এই শব্দটুকু আমরা পাল্টাবো, বাংলাতে এটা, ইংলিশে এটা। এইভাবে বলার পর আমরা মোটামুটি এভাবে প্র্যাকটিস করার পর আমরা পরবর্তী ধাপে আগাবো। এখন এই বিষয়টা অনেকটা আলোচনা হয়েছে, আমরা এর পরের টপিকে যাচ্ছি। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম, সেন্টেন্সের ফার্স্টের যে শব্দটা দিস আর দোজ, যে পার্থক্যটা এখন আমরা বুঝবো। যে বস্তুগুলি, যে কথাগুলোর বাংলা আমরা বলতেছিলাম যেটা ইংলিশ করার জন্য, যে এটা আমার কলম, এই প্রত্যেকটা সিঙ্গুলার, অর্থাৎ একটি করে এক বচন শব্দ ইউজ করতেছিলাম। যে এটা আমার কলম মানে একটি কলম, এ পেন একটি কলম, এইভাবে এক বচনের ক্ষেত্রে আমরা আলোচনা করতেছিলাম। এখন যদি সেটা, সেই কাঙ্ক্ষিত বস্তু যদি একাধিক হয়, তখন আমরা কিভাবে বলবো? যেমন এটা কলম, দিস ইজ পেন, এটা হয় কলম। আমরা আগে বলছি যে হয় শব্দটা না বললেও কোনো সমস্যা নেই। একটা কলম, দিস ইজ পেন, এটা কলম। যদি বলা হয় এখানে অনেকগুলো পেন থাকে, অনেকগুলো কলম থাকে, এইগুলো কলম, এটা কিভাবে আমরা বলবো? তখন আমরা দিস এর জায়গায় আমরা দিস পরিবর্তন করে আমরা দিস বলবো, দিস, টিএসি, দিস উচ্চারণটা দিস উচ্চারণ করবো, দিস। আর এখানে ইজ এর পরিবর্তে এখানে আর শব্দ ইউজ করতে হবে। যখনই আমরা সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করব, তখনই এখানে দিস বসাতে হবে, আর এখানে ইজ এর পরিবর্তে অবশ্যই আমরা আর বসাবো। আর এইখানে বুক, এই বুক একটি বই, যখন আমরা এখানে অনেকগুলি বই আসছে তখন আমরা শেষে একটা এস বসাইতে হবে। অর্থাৎ যতগুলি ওয়ার্ড সিঙ্গুলার থেকে প্লুরাল করার যতগুলি ওয়ে আছে, তার মধ্যে একটি সহজ ওয়ে হচ্ছে, সহজ পন্থা হচ্ছে, রুলস হচ্ছে এই শেষে এস বসানো। আরো একাধিক রুলস আছে যেগুলি আমরা ধাপে ধাপে আমরা শিখে নেব, যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি কি রুলস আছে। তাহলে এখানে আমরা দিস এর পরিবর্তে দিস বসাবো যদি কাঙ্ক্ষিত বস্তুটি, যেই বস্তুগুলির দিকে, যে বস্তুটাকে লক্ষ্য করে আমরা কথাটা বলবো, এখানে অনেকগুলো পেন, অনেকগুলো কলম, যদি বলি যে এইগুলো আমার কলম, তখন বা এইগুলো কলম, তখন আমরা দিস, আর ইজ এর পরিবর্তে আমরা আর বসাবো, দিস আর বুকস। এখানে একটা এস বসাইতে হবে, যেহেতু এটা প্লুরাল, অনেকগুলো বই। তাহলে দিস আর বুক, এইগুলো বই। ভালো করে খেয়াল করি, যদি এখন আমরা এইখানে এই বুকের জায়গায় আমরা যতগুলি ওয়ার্ড আমরা ফার্স্ট থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করেছি, ওই সমস্ত ওয়ার্ড আমরা এখানে নিয়ে আসবো। বুকের পরিবর্তে আমরা পেন নিয়ে আসবো, দিস আর পেন্স, এইগুলো হল বা হয় কলম। এখন আমরা ফার্স্টে বলছি এই যে হয় কথাটা না বললে কোনো সমস্যা নেই, বরং কোনো সময় দেখা যায় এই হয় শব্দটা না বললে আরো বেশি সৌন্দর্যতা হয়, সেন্টেন্সের অর্থ আর বেশি সুন্দর হয়। যদি বলি এইগুলো বই, যদি আমরা বাংলাতে বলতে যাই এইগুলো বই, তখন বলতে হবে দিস আর বুকস। যদি বলতে যাই এইগুলো কলম, তখন বলতে হবে দিস আর পেন্স। যদি বলতে যাই এইগুলো খাতা, দিস আর কপি বুকস। এইভাবে আমরা
এই দুইটা ঠিক রেখে শুধু এটা পাল্টাবো। আমরা কমপক্ষে 20টা ওয়ার্ড দিয়ে 20টা ওয়ার্ড পরিবর্তন করে আমরা এটা দিয়ে এইটা পরিবর্তন করে আমরা প্র্যাকটিস করব। আফটার দ্যাট এখানে দোজ যদি ওইগুলি হয়, এই বস্তু একাধিক বস্তু যদি সেটা দূরবর্তী থাকে, দূরে থাকে, আমরা দূরবর্তী ক্ষেত্রে বোঝাতে যাই, বলতে যাই, তখন আমরা দোজ ইউজ করব। দিসের পর যেমন সিঙ্গুলারের ক্ষেত্রে দিস আর দূরের ক্ষেত্রে দ্যাট, ঠিক প্লুরালের ক্ষেত্রে আপনার দ্যাটের পরিবর্তে দোজ ইউজ করতে হবে। দোজ আর এখানে আমরা আবার একটা এস বসাইতে হবে, অর্থাৎ দোজ আর বুকস, ওইগুলোই বই। ঠিক আছে, ওইগুলো হয় বই। এখানে হয় আপনার দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো ধরনের সমস্যা হবে না। যদি আমরা বলতে যাই ওইগুলি কলম, তাহলে দোজ আর পেন্স। ওইগুলো ব্ল্যাকবোর্ড, দোজ আর ব্ল্যাকবোর্ডস। যদি বলতে চাই ওইগুলোই পাখা, তাহলে দোজ আর ফ্যান্স। ওইগুলি মোবাইল, দোজ আর মোবাইলস। শেষে বসাতে হবে। এখন যদি সেটা আমার বলতে চাই, যদি সেটা, আচ্ছা এটা আমরা পরবর্তী পর্বে আমরা দিব, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা অবশ্যই আগের পর্বে, আগে ফার্স্টে যে বোঝানো হয়েছিল ওই শব্দগুলো দিস দিয়ে আর দিস আর দোজ দিয়ে আমরা অবশ্যই প্র্যাকটিস করব। এইটা সবসময় মেথডটা খেয়াল রাখবো। এইখানে যখন পরিবর্তন করতে হবে তখন পিছনের যত ওয়ার্ড পড়েছি আমরা সমস্ত ওয়ার্ড এইখানে পরিবর্তন করব, এগুলো ঠিক রাখবো। আবার যখন দূরবর্তী বোঝাতে যাই তখন আবার এখানে এই দুইটা ঠিক রেখে এখানে শুধু দিসের পরিবর্তে আমরা দোজ ইউজ করব। আমরা এর পরবর্তী পর্বে যতগুলি বস্তু আমাদের চতুর্পাশে আছে, যেগুলি আমাদের সবসময় আমাদের চোখের সামনে পড়ে, আমরা ওই সমস্ত ওয়ার্ডের ইংলিশগুলো আপনাদের সহজার্থে আমরা ব্ল্যাকবোর্ডে লিখে দেখাবো। আমরা আশা করি আমাদের এই নির্ধারিত মেথড অনুযায়ী প্র্যাকটিস করলে আপনার অবশ্যই স্পোকেন ইংলিশে আপনি, আমি এবং আপনি আমার সন্তান তাদের ভালো একটা ফলাফল অর্জন হবে বলে আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।